নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো টলিপাড়ার দিকে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ৯০ দশকের একজন দক্ষ ব্যক্তিত্বময়ী প্রতিভাবান অভিনেত্রী ছিলেন মহুয়া রায়চৌধুরী। খুব অল্প সময় তার অভিনয় জীবন স্থায়ী হয়েছিল পর্দায়, কিন্তু দর্শকদের মনে তার জায়গা হয়ে উঠেছিল চিরস্থায়ী। দর্শকদের উপহার দিয়েছিলেন একের পর এক মনে রাখার মতো ছবি। খুব অল্প সময় চলচ্চিত্র পর তাকে হারায়। এই নায়িকার মৃত্যু আজও রহস্যে মোড়া। নায়িকার অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও অনুরাগীদের অনেক কৌতূহল রয়েছে। সমস্ত কৌতূহল রহস্য উন্মোচন করতে এবার বড় পর্দায় মহুয়ার জীবনীকেই তুলে ধরার পরিকল্পনা করেছেন প্রযোজক রানা সরকার। সিনেমাটি পরিচালনা করেছেন সোহিনী ভৌমিক। আজ মহুয়া রায়চৌধুরীর জন্মদিন, আর আজই প্রধান কাস্টিং প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজক। ছবিতে মহুয়া রায়চৌধুরীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। আপাতত তিনি জগদ্ধাত্রী ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তার জনপ্রিয়তা তুঙ্গে, তবে এবার বড় পর্দায় মহুয়া রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। পুরো বিষয়টি তার কাছে স্বপ্নের মতো। মহুয়া রায়চৌধুরীর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চান বলে জানান অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। বড় পর্দায় দুর্গাপুজোর সময় ছবি রিলিজের ব্যস্ততা বাড়ে। প্রতিবার পুজোতেই কোনো না কোনো চমক থাকে দর্শকদের উদ্দেশ্যে। সম্প্রতি জি বাংলা ধারাবাহিকের তারকা জুটিদের নিয়ে পুজোর গান প্রকাশ্যে এসেছে। সেখানে প্রত্যেক ধারাবাহিকের জুটিকে দেখা গেল, দেখা যায়নি অপু আর্য অর্থাৎ দিতিপ্রিয়া ও জিতুকে, আর তাতেই মন খারাপ অনুরাগীদের। জি বাংলার পুজোর গানের প্রোমো প্রকাশ্যে এনেছে, যেখানে জগদ্ধাত্রী, তুই আমার হিরো, করে দেখা আলো, পরিণীতা সহ সব ধারাবাহিকের জুটিদের মিষ্টি মুহূর্তের ঝলক দেখা গিয়েছে। তবে সেই তালিকায় ছিল না চিরদিনই তুমি যে আমার জুটি। প্রমোতে দেখা যায়নি দিতিপ্রিয়া ও জিতু কমলকে। এই নিয়ে শোরগোল শুরু হতেই শেষ পর্যন্ত এ নিয়ে মুখ খুললেন জিতু। অভিনেতার সাফ কথা, আমি জি বাংলার সঙ্গে আন্তরিকভাবে বহুদিন ধরেই জড়িত। আপনারা আমাদের সাদা চোখে যেটা দেখেছেন সেটার জন্য জি বাংলা দায়ী করবেন না। গভীর অনেক কারণ রয়েছে, আমি ওসব বলতে চাই না। কাজটাই আমার কাছে হিরো, বাকি সব হেরো। তবে কি নায়িকার দিকে ইঙ্গিত দিলেন জিতু? জল্পনা বিস্তর। পুজোর প্রমোতে তারকা জুটি না থাকাটাই আরেকবার উস্কে দিল অতীতের তরজা। এবার পুজোয় বাংলায় মুক্তি পাচ্ছে 4টি ছবি। তবে প্রধান লড়াই যেন দুটি ছবির মধ্যে, রঘু ডাকাত এবং রক্তবীজ 2। সোশ্যাল মিডিয়াতে নাম না করে অভিযোগ আর পাল্টা অভিযোগ চলছেই। টলিউড থেকে জানা যাচ্ছে রঘু ডাকাত নাকি প্রভাব খাটিয়ে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহ পেয়েছে, তাই নাকি খুব কম শো পাচ্ছে রক্তবীজ 2। দেবের বিরুদ্ধে মাফিয়া কার্ড খেলার অভিযোগ উঠছে, এ নিয়ে মুখ খুললেন দেব। শনিবার ছিল রঘু ডাকাতের ট্রেলার মুক্তি। অনুষ্ঠান মঞ্চে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সৃজিত মুখোপাধ্যায়। টকব্যাকের নির্দেশ অনুযায়ী মঞ্চেই দেবকে প্রশ্ন করেন এখন তিনি কোন কার্ড ব্যবহার বেশি করেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নাকি মাফিয়া কার্ড। এর প্রত্যুত্তরে অবশ্য ভেবেচিন্তেই উত্তর দেন অভিনেতা। গতকাল দিল্লির বিজ্ঞান ভবনে 3 দশকের ফিল্মি ক্যারিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্তি কিং খানের। মঙ্গলবার ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিলেন বাদশাহ শাহরুখ খান। আর এতেই বেজায় খুশি তার অনুরাগীরা। কথায় বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে রয়েছে একজন নারীর অবদান। সেক্ষেত্রে রয়েছে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। শাহরুখের এই প্রাপ্তিতে আপ্লুত গৌরী। এদিন কিং খানকে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানান গৌরী খান। তিনি লেখেন, অনেক শুভেচ্ছা তোমার এই পুরস্কার প্রাপ্তিতে। এটা তোমার এত বছরের কঠিন পরিশ্রমের ফল। পাশাপাশি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন রানী মুখার্জিও। বলিউডের এই রাহুল টিনার জুটি এহানো সম্মান প্রাপ্তিতে বেজায় খুশি অনুরাগীরা। মাতৃত্বের কথা ঘোষণা করেছিলেন প্রায় মাসখানেক আগে। তারপর ফের নিজের ইউটিউব চ্যানেলে ফিরলেন নতুন ভিডিও নিয়ে। ভিডিওতে বেবি বাম্প স্পষ্ট। অনুরাগীদের চমকে দিলেন পরিণীতি চোপড়া। প্রথমবার প্রকাশ্যে এলো অভিনেত্রীর গর্ভাবস্থার চেহারা। গত আগস্টে এক কেকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লেখেন 1+1 = 3। সঙ্গে ক্যাপশন লেখেন,
আসছে আমাদের ছোট্ট পৃথিবী, আমরা কতটা ধন্য তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এটি দেখেই বেজায় খুশি অনুরাগীরা। আপাতত মা বাবা হিসেবে নতুন দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন এই তারকা দম্পতি। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।